ধামরায়ে খাদ্য সংকট ও নিরাপদ আবাসস্থল কমে যাওয়ায় বিলুপ্তির পথে বানর। প্রায় ৫০০ বছর ধরে এই অঞ্চলে বানরের বসবাস। একসময় পৌর শহরে হাজারের বেশি বানর থাকত। তখন জনবসতি কম আর গাছপালা বেশি ছিল, তাই বানরের আবাসস্থলের সমস্যা হয়নি। কিন্তু আধুনিকায়ন ও জনবসতি বাড়ায় গাছপালা কেটে উজাড় করছে এলাকাবাসী। তাই থাকার পর্যাপ্ত জায়গা ও খাদ্য সংকটে বর্তমানে বানরের সংখ্যা কমে গেছে। ধামরাই থেকে মোহাম্মদ আজমল হোসেনের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। বেশ কিছুদিন আগেও দর্শনার্থীর হাতে খাবার দেখলেই চারপাশ থেকে দল বেঁধে আসতো বানরের পাল। দেখে মনে হতো এসব মানুষ তাদের অনেক দিনের চেনা, কিন্তু এখন হারিয়ে যাচ্ছে ঢাকার ধামরাই উপজেলার ৫০০ বছর ধরে বাস করা এসব বানর। অথচ একসময় ধামরাইয়ের পরিচিতি ছিল বানরের অভয়ারণ্য হিসেবে। খাবার সংকট, বসবাস ও বিচরণের পরিবেশ না থাকাই বানরের সংখ্যা কমে যাওয়ার প্রধান কারণ। আগে কয়েক হাজার বানরের দেখা মিললেও বর্তমানে তা নেমে এসেছে হাজারে। এখন খাবারের জন্য বানরগুলো প্রায়ই হানা দেয় মানুষের বাড়িতে, তাই অভিযোগের শেষ নেই এলাকাবাসীর। এই বাচ্চা হাত দিয়ে কলা দেই, রুটি দেই, বাচ্চাও আনন্দিত পায়, তা আমার ভালো লাগে। মূলত বাচ্চা কিনে এই বানর দেখতেই আমি এখানে আসি। উপজেলা থেকে খাবার এখন আগের মতো দেয় না, এজন্য খাবার দেখলে ওরা খাবারটা ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করে। তো ওরা ক্ষুধার্ত থাকে, এজন্য এদিকে সেদিকে ঘোরাঘুরি করে, মাঝে মাঝে বাসার ভিতরে ঢুকে চুরি করে খাবার নিয়ে যায়, খাবার নষ্ট করে। তো প্রশাসন বা উপজেলার এখান থেকে যদি খাবার দেওয়া হতো বা ওদের তদারকি করা হতো, এই খাবারের দিকে একটু মনোযোগী হতো, তাহলে আমাদের ধামরাই এই যে ঐতিহ্যটা এটা ধরে রাখা যেত। পরিবেশের ভারসাম্য রক্ষা ও বানরের বিলুপ্তি বন্ধে খাবার বিতরণে মাসিক অনুদান সহ উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। উপজেলা পরিষদ থেকে আর কি বানরের জন্য একটা ফিডিং এর একটা ব্যবস্থা করা হয়েছে, খাদ্য এইটা। এবং বানর যখনই কোনো বানর এখানে অসুস্থ হয় আমাদের হাসপাতালে নিয়ে আসে, আমরা সেটাকে সার্ভিস ট্রিটমেন্ট যে ফ্যাসিলিটি সেটা দিয়ে থাকি। এর পাশাপাশি আমার চিন্তা ভাবনা আছে যে এখানে বানরের রোগটা যাতে প্রিভেনশন করে ভ্যাকসিনেশন দেওয়া যায়, সেই ধরনের একটা টার্গেট নিয়ে আমার কিছু কর্মপরিকল্পনা আছে আর কি। বানর রক্ষায় প্রশাসনের পাশাপাশি এলাকাবাসীও এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা পরিবেশবিদদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।